প্রিয় মুসলমান ভাই, আসসালামু আলাইকুম। মুসলমানদের জীবনে সাহাবীগণের জীবনী জানা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সাহাবী নক্ষত্র তুল্য। তাদের যে কাউকে অনুসরণ করলে মুক্তি মিলবে। হযরত আলী রাদিয়াল্লাহ তেমনই একজন নক্ষত্র। এই ভিডিওতে হযরত আলী রাদিয়াল্লাহের খোদাভীতি ও ইবাদতের কিছু তুলে ধরার চেষ্টা করব। আবু সালে রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে জেরার ইবনে জামরা কেনানি রহমতুল্লাহ আলাইহি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর কাছে আসলে তিনি তাকে বললেন, আমার সম্মুখে হযরত আলী রাদিয়াল্লাহের গুণাবলী বর্ণনা করুন। জেরার রহমতুল্লাহ আলাইহি বললেন, আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন কি? তিনি বললেন, না, আমি ক্ষমা করব না। জেরার রহমতুল্লাহ আলাইহি বললেন, তার গুণাগুণ যদি বর্ণনা করতেই হয় তবে শুনুন, খোদার কসম, তিনি অতি উচ্চ মর্যাদা সম্পন্ন ও অত্যন্ত শক্তিশালী ছিলেন। তার কথা হতো সমাধান, এবং তার সমাধান হতো ইনসাফের সঙ্গে। তার চারপাশ থেকে জ্ঞানের ফোয়ারা ছুটত এবং তার সর্বদিক দিয়ে হেকমাত প্রকাশ পেত। দুনিয়া ও তার চাকচিক্য দ্বারা অশান্তি অনুভব করতেন, আর রাত্র ও তার অন্ধকার দ্বারা প্রশান্তি লাভ করতেন। আল্লাহর কসম, তিনি অত্যাধিক ক্রন্দনকারী ও অত্যাধিক চিন্তাশীল ছিলেন। হাতকে উল্টাপাল্টা করতেন আর নিজ আত্মাকে সম্বোধন করতেন। সাদাসিধা ও সংক্ষিপ্ত পোশাক এবং সাধারণ খাদ্য পছন্দ করতেন। খোদার কসম, তিনি আমাদের মতোই সাধারণ হয়ে থাকতেন। আমরা যখন তার কাছে গমন করতাম, তিনি আমাদেরকে কাছে বসাতেন। আমরা কিছু জিজ্ঞাসা করলে জবাব দিতেন। তার সাথে আমাদের এরূপ কাছেতম সম্পর্ক থাকা সত্ত্বেও তার ভয়ে আমরা তার সাথে কথা বলতে পারতাম না। তিনি যখন মুচকি হাসতেন, তখন তার দাঁতগুলো মুক্তার মালার ন্যায় দেখাত। দিনদারদের সম্মান করতেন, মিসকিনদের ভালোবাসতেন। কোনো শক্তিশালী আপন অন্যায় দাবিতে তার কাছে আশা করতে পারত না। কোনো দুর্বল তার ন্যায় বিচার হতে নিরাশ হতো না। আমি আল্লাহর নামে সাক্ষ্য দিতেছি যে একবার যখন রাতের অন্ধকার ছড়িয়ে পড়ল আর তারকারাজে ডুবে গেল, এমন সময় আমি তাকে আপন নামাজের স্থানে নিজ দাড়ি মুঠোয় ধরে ঝুঁকিয়ে থাকতে দেখেছি। সর্পদংশিত ব্যক্তির ন্যায় ছটফট করতেছেন আর শোকাহতের ন্যায় কাঁদতেছেন। আমি যেন এখনো শুনতে পাচ্ছি যে তিনি আল্লাহর কাছে অনুনয় করতেছেন আর বলতেছেন, ইয়া রাব্বানা, ইয়া রাব্বানা। অতঃপর দুনোমাকে সম্বোধন করে বলতেছেন, আমাকে ধোঁকা দিতে আসছো? আমার প্রতি উকি মারতেছ? দূরে, বহু দূরে। আর কাউকে ধোঁকা দাও, আমি তো তোমাকে 3 তালাক দিয়েছি। তোমার আয়ু অতি সামান্য, তোমার মজলিস অতি নগণ্য ও তোমার মর্যাদা অতি সাধারণ। সম্বল অতিশয় কম, সফর অতি দূরের, আর রাস্তা অত্যন্ত ভয়ঙ্কর। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু এটা শুনে কাঁদতে লাগলেন। তার দাড়ির উপর চোখের পানি গড়িয়ে পড়তে লাগল। তিনি তা সংবরণ করতে পারছিলেন না। জামার আস্তিন দ্বারা তা মুছতে লাগলেন। তার কান্নার দরুন উপস্থিত শ্রোতাগণের গলা বন্ধ হয়ে আসতেছিল। অতঃপর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু বললেন, সত্যই আবুল হাসান এমনই ছিলেন। হে জেরার, তার এন্তেকালে তোমার শোক কিরূপ? জেরার রহমতুল্লাহ বললেন, তার এন্তেকালে আমার শোক সেই মায়ের ন্যায় যার প্রাণাধিক প্রিয় একমাত্র পুত্রকে তার কোলের উপর জবাই করে দেওয়া হয়। তার যেমন অশ্রু বন্ধ হয় না, তেমনি তার শোকাতুর অন্তরও কোনো দিন সান্ত্বনা পায় না। অতঃপর জেরার রহমতুল্লাহ উঠে বের হয়ে গেলেন। আবু নুয়াইম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।